প্রায় ৩৭ লক্ষ টাকা ব্যয়ে ৬ মাসের মধ্যে গড়ে উঠবে নতুন স্বাস্থ্যকেন্দ্র। সুবিধা পাবে ৩টি ওয়ার্ডের মানুষেরা, জানালেন চেয়ারম্যান। গত ১২ই মার্চ ২০২৪ ভার্চুয়ালি তাম্রলিপ্ত পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শহীদ মাতঙ্গিনী পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১১ই ডিসেম্বর বুধবার সকালে সেই কাজেরই শুভারম্ভ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় সহ একাধিক আধিকারিক ও পৌরসভার কাউন্সিলরগণ। তাম্রলিপ্ত পৌরসভার ১, ২ ও ৬ নম্বর এই ৩টি ওয়ার্ডের মানুষেরা এই স্বাস্থ্যকেন্দ্র থেকে সুবিধা পাবে। পৌরসভার মানুষকে আর স্বাস্থ্য পরিষেবা নিতে দূরে যেতে হবে না, এখন থেকেই স্বাস্থ্য পরিষেবা পাবেন। পাশাপাশি এখান থেকে থাকবে টেলিমেডিসিনের ব্যবস্থাও। এই স্বাস্থ্যকেন্দ্র তৈরি করতে খরচ হবে প্রায় ৩৭ লক্ষ টাকা এবং সম্পূর্ণ কাজ শেষ হবে ৬ মাসের মধ্যে, এমনটাই জানান তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়। যেমন ব্লকে হেলথ সেন্টার থাকে, কারণ এই এলাকার এর ব্যাকগ্রাউন্ড যেটা হচ্ছে, এই এলাকার একটা পাশেই একটা অঞ্চল রয়েছে, ধলরা মথুরি অঞ্চল। তাদের প্রচুর মানুষ এই জায়গাতে যায় এবং তারা এখান থেকে পরিষেবা পাবে। সেজন্য আমি সবাইকে বলবো যে আসুন আমরা সবাই মিলে হাতে হাত দিই এবং এর এই যে আমরা যে জায়গাটা পেয়েছি তার জন্য একটু মানব বলছি উত্তম সহায়তার টিম, উত্তম, গবু, আমাদের সোনা, মন্টু, একটা পায়রাটুঙ্গি ক্লাবের, উত্তরপল্লী ক্লাবের অনেক সদস্যরা আমাদের সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন এবং সহযোগিতা করেছেন বলেই আমরা এরকম একটা মূল্যবান জায়গা পেয়েছি। এবং আমি আশা করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে এই স্বাস্থ্যকেন্দ্রটা ধীরে ধীরে একটা বিএমএস যেমন ব্লকে স্বাস্থ্যকেন্দ্র থাকে সেরকম এতে শুধু তমলুক শহরের মানুষের জন্য ১ নম্বর, ২ নম্বর, ৬ নম্বর ওয়ার্ডের মানুষজন নয়, পাশাপাশি ব্লকের মানুষজন উপকৃত হবেন। এবং স্যার বলছিলেন যে টেলিমেডিসিনের মাধ্যমে এখানে বসে থেকে তারা পরিষেবা পাবেন, তার জন্য কষ্ট করে আর ওই আমাদের মেডিকেল কলেজে যাওয়ার দরকার নেই। সুতরাং আমি সার্বিকভাবে সকলের পক্ষ থেকে, যারা নিচে আছেন সাংবাদিক বন্ধুরা, সবার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব যাতে করে আমার এই জায়গাটি ধীরে ধীরে একটা বড় স্বাস্থ্যকেন্দ্রে পরিণত হয় এবং এখানকার মানুষজন যাতে পরিষেবা পায়। সর্বোপরি যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের সাহায্যতা করেছেন এই এলাকার সমস্ত মানুষজন, সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি যথার্থ নমস্কার, শ্রদ্ধা, সালাম ও আদাব জানাচ্ছি। এবং আপনারা সবসময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গত 12ই মার্চ তিনি ভার্চুয়ালি দূরভাষের মাধ্যমে এটির উদ্বোধন করেছিলেন এবং আমরা খুব আনন্দিত। দেরিতে হলেও আমরা ধীরে ধীরে সেটা ইমপ্লিমেন্টেশন করছি, সেই কাজটা স্বাস্থ্যকেন্দ্রটা ধীরে ধীরে মাথা তুলছে এবং আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব রয়েছেন। আমরা ৬ মাসের মধ্যে, এটা গভর্নমেন্টের যা রুল, তাতে ৬ মাসের মধ্যে আমরা এই স্বাস্থ্যকেন্দ্রটি গড়ে তুলতে পারবো এবং তারপরে যখন এটা সম্পূর্ণ হবে আমি নিশ্চিতভাবে ম্যাডামকে অনুরোধ করব তিনি যদি দূরভাষের মাধ্যমে, যদি মাননীয় মুখ্যমন্ত্রী যেমনভাবে 12 তারিখ দূরভাষের মাধ্যমে উদ্বোধন করছেন, ম্যাডামকে উদ্বোধন করব। আজকেরও হয়তো একটা সুযোগ হতো, কিন্তু তিনি তো অন্য বৈঠকে এসেছেন দীঘাতে, তাই হয়নি। তো নিশ্চিতভাবে এটা যখন কমপ্লিট হবে, সুসম্পন্ন হবে, তার হাত ধরে আমরা উদ্বোধন করব, তার কাছে আমরা আরো কিছু ভিক্ষা চেয়ে নেব আমাদের এই এলাকার উন্নয়নের জন্য। সবাই ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ। আমাদের ১, ২ এবং ৬ নম্বর ওয়ার্ডের মানুষরা এখান থেকে সেবা পরিষেবা পাবেন, সেটা প্রায় ১৭,০০০ মানুষ। এবং আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের আছেন, ইনি বলবেন টেকনিক্যাল ব্যাপারটা। এবং আমরা এই এলাকার মানুষরা, আপনারা দেখছেন সকাল থেকে তারাও অনেক উৎসাহের সঙ্গে এখানে এসেছেন এবং পূজা পার্বণে অংশগ্রহণ করছেন। আমরা নিশ্চিত যে এই স্বাস্থ্যকেন্দ্র মানুষের পরিষেবাতে লাগবে এবং মানুষদের আর অনেক দূর যেতে হবে না, এখানে বসেই তারা যেমন স্বাস্থ্য পরিষেবা পাবেন, একইভাবে তারা টেলি পরিষেবাও পাবেন এখান থেকে। ৩৭ লক্ষ টাকার একটু বেশি, ৩৭ লক্ষ টাকার সামান্য বেশি। কতদিনের মধ্যে হবে? ৬ মাসের মধ্যে এই স্বাস্থ্যকেন্দ্র আমরা চালু করতে পারবো। আপনার নাম? আমার নাম ডক্টর দীপেন্দ্র রায়, আমি চেয়ারম্যান তাম্রলিপ্ত পৌরসভা। ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।